ভগবান শিবকে যদি প্রসন্নতার জন্য মহা অভিষেক করা হয়, নৈবেদ্য নিবেদন করা হয়, শিব ভক্তগণের পূজা করা হয়, তবে ভক্তের পূজায় ভগবান শিব সদা প্রসন্ন হয়। ভক্তের পূজায় মানে আমরা কি সাধকদের উচিত কি হবে? সাধকদের উচিত 5 লক্ষ জপ করার পর ভগবান শিবের প্রসন্নতার জন্য একটা মহাভিষেক করা এবং নৈবেদ্য নিবেদন করা এবং শিব ভক্তগণের পূজা করা, যারা শিব ভক্ত, এবং ভক্তের পূজায় ভগবান শিব প্রসন্ন হন। শিব এবং তাদের ভক্তদের মধ্যে কোনো বিভেদ নেই। শিব এবং তার ভক্তদের মধ্যে কোন রকম শিব এবং তার ভক্তদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা সাক্ষাৎ শিবরূপ। তাহলে শিবের ভক্ত হওয়া কতটা লাভ দেখুন, সাক্ষাৎ তারা শিব রূপ হয়ে যাচ্ছে। এখানে যারা বসেছে তাহলে সবাই কি শিব ভক্ত, সবাই শিব। এখানে যারা আছে তাই সবাইকে নমস্কার, শিব ভক্তদেরকে নমস্কার করি। তারা সাক্ষাৎ শিব রূপ, শিব মন্ত্র ধারণ করে তারা শিব হয়ে উঠেছেন। যারা শিব মন্ত্র ধারণ করেছেন তারা শিব হয়ে উঠেছেন এবং শিব ভক্তদের শরীরেও হচ্ছে শিব রূপী হয়ে যায়। শিব ভক্তদের শরীরেও কি হয়ে যায়? শিব রূপ হয়ে যায়। সুতরাং তাদের সেবায় তৎপর থাকা উচিত। এই শিব ভক্তদের সেবায় তৎপর থাকা উচিত। শিবের ভক্ত তিনি লোক এবং বেদের সমস্ত ক্রিয়া জানেন। বলছে যিনি শিবের ভক্ত তিনি লোক এবং বেদের সমস্ত ক্রিয়া জানেন। এবং সবাইকে শিব ভক্ত মনে করে পুজো করলেন, কিন্তু তাকেও কিছু জানতে হবে। শুধু ভস্ম আদি এর ত্রিশূল হাতে নিয়ে চলে এলো আর আপনাকে বলে ভিক্ষাং দেহি বলে আপনি ভিক্ষা দিয়ে দিলেন, ঠিক আছে? তো তাকেও কিছু জানতে হবে। শিব ভক্ত কে? বলছে যিনি শিবের ভক্ত তিনি লোক এবং বেদের সমস্ত ক্রিয়াগুলো জানতে হবে তাকে। যিনি ক্রমশ যত শিব মন্ত্র জপ করে থাকেন তার শরীর ততই শিবের সামীপ্য প্রাপ্ত করে। যে যতই শিবের মন্ত্র জপ করে সে ততই শিবকে আরো কাছে পেতে থাকে, সামীপ্য তার লাভ হয়। এতে কোনো সন্দেহ নেই। বলছে সন্দেহ নেই। এই মহাপুরুষদের কেউ বলতে হচ্ছে যে কোনো সন্দেহ নেই। শিব ভক্ত নারী দেবী পার্বতীরই স্বরূপা। শিব ভক্ত নারীরা বলছে এরা পার্বতী স্বরূপা। শিব ভক্ত যারা নারী আছে এরা সকলেই কি? এরা হচ্ছে পার্বতী স্বরূপ।